আমার প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না কোরবানির গোশত, না কোরবানির পশুর রক্ত আমি রব্বুল আলামিনের দরবারে পৌঁছে যায়, আর না কোরবানির রক্ত আমি রবের কাছে পৌঁছে যায়। আমি রব্বুল আলামিন তোমাদের কাছে শুধু তাকওয়া চাই, আমি তাকওয়াটা দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় কোন মানুষের চেহারা দেখেন না, কোন মানুষের রূপ দেখেন না, কোন মানুষের ধন সম্পদ দেখেন না, জায়গা সম্পদ কতটুকু আছে এটা দেখেন না, ঘর বাড়ি দেখার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাতে চাচ্ছেন, বান্দারে তুমি যে কোরবানি করতেছ, জিলহজ মাসে তুমি 10 তারিখে কোরবানি করবা, এই কোরবানি আমার খুশির জন্য করতেছ কিনা সেটাই আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। তাহলে খুশি কার খুশির জন্য করতে হবে? রব্বুল আলামিন কোন মানুষের চেহারা, কোন মানুষের জনসম্পদ দেখেন না। আর কোরবানির রক্ত আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নাই, কোরবানির গোশত রবের কোনো প্রয়োজন নাই। আছে? বলেন না আছে? পশুর রক্ত, পশুর গোশত রবের কোনো প্রয়োজন আছে? না। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান বান্দা যে কোরবানি করতেছে, বান্দা কলবের ভিতরে কি রয়েছে, বান্দা কি আমার জন্য উৎসর্গ করতেছে কিনা, আমার নামের উপর আমি রবের খুশির জন্য কোরবানি করতেছি কিনা, আল্লাহ পাক সেটাই দেখতে চান। সুবহানাল্লাহ। ইতিহাসের সর্বপ্রথম কোরবানি হয়েছিল, কোরবানি পুরাতন নয়, নতুন নয়, কোরবানি হচ্ছে আপনার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 2 পুত্রের মাধ্যমে, 2 পুত্রকে কেন্দ্র করে যে কোরবানি হয়েছিল ওখান থেকে শুরু হয়েছে। বর্তমানে আমরা যে কোরবানি করে থাকি সেটি হচ্ছে হযরতে ইসমাইলের বাবা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাইলের মাধ্যমে যেটা হয়েছে, যেটা দুম্বা জবাইয়ের মাধ্যমে আমরা সেটা এই পর্যন্ত চলে আসছে, যেটা পশু জবাই করা হয়, যেটা খাওয়া হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে কোনো শরীয়তে ছিল না যে দুম্বা জবাই করে খাওয়া হবে, এটা কোনো ছিল না। আল্লাহর আদেশ অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ইসমাইলের মাধ্যমে ঘটনা সংঘটিত হয়েছে, তাই আমরা কোরবানির গোশত খেতে পারতেছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে কোরবানির মূল উৎপত্তি ছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। কোরবানির মূল উৎপত্তি ছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান কাবিল ও হাবিলের যে ঘটনাটি এসেছে কোরআনুল কারীমের মধ্যে। সূরা মায়দার 27 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াতুলু আলাইহিম নাবা বানাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين الله أكبر বলেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি তাদেরকে জানিয়ে দিন, আপনি মানুষদেরকে জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, কাবিল ও হাবিলের ঘটনাটা আপনি মানুষকে আপনি বর্ণনা করে দিন। কাবিলে হাবিলের ঘটনাটা আপনি মানুষকে জানান। কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কাবিল ও হাবিল যখন উভয়ে যখন কোরবানি করা হয়েছিল, কোরবানি করেছিল, ও আমার হাবিব, তারা যখন কাবিল হাবিল যখন আমার দরবারে কোরবানি নিবেদন করেছিল, আমি রব্বুল আলামিন তাদের মধ্য থেকে একজনে কোরবানি কবুল করেছি, আর অন্যজনে কোরবানি কবুল করা হয় নাই। একজনে কোরবানি কবুল করেছি, আরেকজনে কোরবানি কবুল করে নাই। যেটা কোরবানি কবুল করা হয়েছিল সেটা হচ্ছে হাবিলের, আর কাবিলের কোরবানি কবুল করা হয় নাই। যেহেতু কাবিলের কোরবানি কবুল করা হয় নাই, কাবিল হাবিলকে উদ্দেশ্য করে বলল, লা আকতুলান্নাকা, ও হাবিল, আমি তোমাকে হত্যা করব, তোমাকে হত্যা করব। আর সেটাই বাস্তবে পরিণত হয়েছে। কাবিল এক সময় হাবিলকে হত্যা করে ফেলল। এটা কোরআন কারীমের মধ্যে তুলে ধরা হয়েছে। কাবিল যখন হাবিলকে হত্যা করবে বলছে, তখন সাথে সাথে হাবিল বলল, ও আমার ভাই কাবিল, তুমি আল্লাহকে ভয় করো, আর অবশ্যই আমি রব্বুল আলামিনকে ভয় করি। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকওয়া বান্দার মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে কাবিল যে কোরবানি এটা করলো সেটা সহি শুদ্ধ ছিল না, মনে ইখলাস ছিল না, তাকওয়া ছিল না, তাকওয়াবিহীন কোরবানি ছিল বিদায় এজন্য কাবিলের কোরবানি কবুল হয় নাই। হাবিলের কোরবানি তাকওয়া পূর্ণ ছিল, ইখলাস ছিল বিদায়, রবের খুশির জন্য কোরবানি করেছিল বিদায় এজন্য হাবিলের কোরবানি কবুল হয়েছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, অর্থ বলেছি, এই আয়াতে তাফসীরের মধ্যে এসেছে মানব জাতির সূচনা যেহেতু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা ছিলেন ওই সময়, আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই সময় রবের বিধান ছিল ভাই বোনের বিবাহ বৈধ ছিল। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিটি গর্ভে একটি পুত্র সন্তান আর একটি কন্যা সন্তান জন্ম নিত। আর বিবাহের ক্ষেত্রে প্রথম গর্ভের ছেলে সন্তান আর দ্বিতীয় গর্ভের কন্যা সন্তানের সাথে বিবাহ হতো। প্রথম গর্ভের ছেলে সন্তান দ্বিতীয় গর্ভের কন্যা সন্তানের সাথে বিবাহ হতো, দ্বিতীয় গর্ভের ছেলে সন্তানের সাথে আর প্রথম গর্ভের কন্যা সন্তানের সাথে বিবাহ হতো। এই সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিন চালু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন তো যেহেতু মানুষ ছিল না, এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেম, এই শরীয়ত, এই বিধান তখন প্রযোজ্য ছিল। আমার প্রিয় ভাইরা, সেক্ষেত্রে হাবিলের সাথে যে বোনটি জন্ম নিয়েছিল সে ছিল কালো, আর কাবিলের সাথে যে বোনটি জন্ম নিয়েছিল সে ছিল ফরমা সুন্দরী, তার নাম ছিল আকলিমা। হাবিলের সাথে যে জন্ম নিয়েছিল তার নাম হচ্ছে লিওজা। কাবিলের ভাগ্যে তাহলে যেটি আদম আলাইহিস সালামের কন্যা সন্তান যেটি ভাগ্যে পড়েছিল সেটি হচ্ছে কালো, কালোটা ভাগ্যে পড়েছিল। কিন্তু কাবিল সেটা মেনে নিতে পারে নাই, কাবিল সেটা মেনে নিতে পারে না। হাবিল আল্লাহর আদেশ মেনে নিছে, রবের তো আদেশ এটাই, হুকুম তো এটাই।
হযরত আদম আলাইহিস সালাম কাবিলকে বুঝাতে লাগলেন, ও আমার সন্তান, তুমি আল্লাহর আদেশ মেনে নাও, তোমার ভাগ্যে যে যেটি পড়েছে তুমি সেটাই মেনে নাও। কাবিল মানতে নারাজ, কাবিল মানতে নারাজ। এবারে আদম আলাইহিস সালাম তাদেরকে দুজনকে বললেন, তোমরা কোরবানি দাও। কি দাও বলেন না, কি দাও? কোরবানি দিতে বললেন। কে বললেন? আদম আলাইহিস সালাম। যেহেতু কাবিল মানতেছে না যে আমার ভাগ্যে তো কালোটা ফুটছে, আমি মানতে পারতেছি না, আর হাবিল তো আল্লাহ শুকরিয়া আদায় করলো, রবের হুকুম যেটাই সেটা মেনে নিল। তার মানে কাবিলের কি ছিল না? তাকওয়া ছিল না, তাকওয়াবিহীন ছিল, আর হাবিলের ছিল তাকওয়া। এটাই হচ্ছে পার্থক্য। আমার প্রিয় ভাইরা, এবারে বাবার হুকুম অনুযায়ী, আদম আলাইহিস সালাম আদেশ অনুযায়ী কাবিল ও হাবিল কোরবানি করলো। কাবিলের ছিল আপনার, সে ছিল চাষি। সে কি ছিল? চাষি। সে চাষাবাদ থেকে শস্য দানা বিভিন্ন আপনার ফসল নিল কোরবানি করার জন্য। ফসা যেগুলা ভালো ভালো জিনিসগুলা এক জায়গায় রেখে দিয়া কাবিল ফসা দুর্গন্ধ, যেটা কোরবানি করবে ফসা দুর্গন্ধ শস্য দানা নিল, কোরবানি করবে আল্লাহর খুশির জন্য। হাবিল যেটা নিল দুম্বা, হাবিলের কাছে ছিল দুম্বা, সে তুরু তাজা দুম্বাটি আল্লাহর খুশির জন্য, কোরবানির জন্য সে বেছে নিল ভালো দুম্বা, মোটা তাজা সুন্দর। এবারে নিয়ম অনুযায়ী তারা উভয় পাহাড়ের উপরে যায়, সেখানে রেখে আসলো, দুম্বাও রেখে আসলো আর শস্য দানাও রেখে আসলো। মাগরিবের সময়, সন্ধ্যার সময় দেখতে পেল হাবিলের কোরবানি। ওই সময় একটা নিয়ম ছিল, আল্লাহর বিধান ছিল, যার কোরবানি কবুল হবে তার কোরবানি ওই মুহূর্তে জ্বালায়া দেয়া হয়, ফুরিয়ে দেয়া হয়। নিয়ম অনুযায়ী, আল্লাহর আদেশ অনুযায়ী হাবিলের কোরবানি কবুল হয়ে গেল। হাবিলের দুম্বাটি জ্বলে পড়ে শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ। তার মানে হাবিলেরটা কবুল হইল, আর কাবিলের যে কোরবানি, যেটা ফসা দুর্গন্ধ, যেটা সে আল্লাহ খুশির জন্য কোরবানি করেছিল, সেটি কবুল হয় নাই, সেটা আগের জায়গার মতো পড়ে আছে। আর হাবিলেরটা কবুল হয়েছে। এর কারণ পার্থক্য হচ্ছে এইটাই। আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন, বান্দারে আমি তোমাদের কিছু চাওয়া আমি চাই না, আমি চাই শুধু তোমাদের অন্তরের তাকওয়া। এই তাকওয়া যদি থাকে, আমাকে যদি ভয় করো, তার দুনিয়া কোনো কিছু প্রয়োজন নয়, আমি রব্বুল আলামিন তোমার মর্যাদা বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। মর্যাদা বাড়াবেন কে? এবার কাবিল কি বলল? কাবিল সহ্য করতে পারলো না, আমার কোরবানি কবুল হয় নাই। সে তার ভাই হাবিলকে উদ্দেশ্য করে বলল, লা তুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। কি করব বলেন না, কি করবে? কে বলছে? কাবিল বলল ভাইকে, হাবিলকে। হাবিল বলল, ও আমার ভাই, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও ভাই, আমি রবকে ভয় করি আর তাকওয়া বান্দাদের মধ্যে হতে চাই, আমি তাকওয়া পূর্ণ হতে চাই, আমি রবকে ভয় করি, আমি রবের কাছে সওয়াব পেতে চাই, আমি তাকওয়া রবের প্রিয় হতে চাই। ও ভাই, তুমিও আল্লাহকে ভয় করো। কিন্তু কাবিল মেনে নিতে না পেরে এক সময় হাবিলকে হত্যা করে ফেললো। হাবিল কি করে ফেললো? হত্যা করে ফেললো। তাহলে তাদের যে কোরবানির উদ্দেশ্যটা কি? আমরা তো কোরবানি করি, জবাই করি, কিন্তু ওই সময় কোরবানি জবাই না, এক জায়গায় রেখে আসতো। এটা কোরবানি কবুল হলে সেটা জ্বলে ফুড়ে, আসমান থেকে একটা আগুন আসতো, আগুন এসে সেটা জ্বালাই ফেলতো। কি ফেলতো? জ্বালাই ফেলতো। তখন এটা রবের আদেশ ছিল। কার আদেশ বলেন না? কার আদেশ? রবের আদেশ ছিল। তাহলে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে, বুঝতে হবে, এটা ছিল মীমাংসার জন্য রবের হুকুম, আদেশ, কোরবানি, যে কার তাকওয়া বেশি। তার মানে আমরা কোরবানি করি তাও কি রবের খুশির জন্য, কৃতজ্ঞতা প্রকাশের জন্য। রব্বুল আলামিন তোমার খুশির জন্য আমি কোরবানি করতেছি। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়াটা হচ্ছে মূল পয়েন্ট। তাকওয়া, আল্লাহর অন্তরে আল্লাহর ভয়। এক্ষেত্রে বোঝা যায়
কাবিলের ছিল না কোনো তাকওয়া। সে যদি আল্লাহর ভয় থাকতো আল্লাহর বিধানে মেনে নিত। আর হাবিলের ছিল তাকওয়া, সে বলতেছে রব্বুল আলামিন, ও আমার বাবাকে বলতেছে, আমার বাবা আপনি যেটাই বলেন রবের আদেশ অনুযায়ী আমি সেটাই পালন করতে প্রস্তুত। সুবহানাল্লাহ। আমাদের যে কোরবানি হয়, আমরা যে গরু খাই, কোরবানি খাই, এটা মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসেছে। আমার প্রিয় ভাইরা, যুগে যুগে যত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন পৃথিবীতে, সমস্ত নবী রাসূলের যুগে উম্মতদের উপর কোরবানির বিধান ছিল। শুধু আমাদের উপর না, শেষ নবীর উম্মতের উপর না, কিন্তু তাদের কোরবানিটা কি ছিল? ভিন্ন ছিল। কি ছিল? ভিন্ন ছিল। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন সূরা হজের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানাসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রাব্বুল আলামিন প্রত্যেক জাতির উপর, প্রত্যেকটা নবীর উম্মতের উপর আমি কোরবানি নিয়ম করে দিয়েছি, বিধান করে দিয়েছি। কে করেছেন? বিধান করে দিয়েছেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন, যাতে তোমাদেরকে যে পশুগুলো আমি দিয়েছি, যে পশুগুলো দিয়েছি, জন্তু দান করেছি, যাতে করে তোমরা আমি রব্বুল আলামিনের উদ্দেশ্য করে আমি রবের নাম উচ্চারণ করতে পারো। সুবহানাল্লাহ। আমরা একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ মাসালা, আমরা অনেকে একটা ভুল করে থাকি যে অমুকের নামের উপর, আব্দুর রহমানের নামের উপর কোরবানি করতেছি। নাউজুবিল্লাহ বলবেন না। কেন বললাম? নামের উপর একমাত্র রবের নামের উপর হবে। আর যেটি আমাদের কথার মধ্যে ভুল হয়ে যায়, আমরা গুনাহগার হয়ে যাই, গুনাহ হয়ে যায়, সেটি হচ্ছে আমরা অমুকের নামের উপর। আমাদের বলা উচিত অমুকের পক্ষ থেকে। কথা বুঝতেছেন? এটা এক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে। আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সাত্তারের পক্ষ থেকে আল্লাহর নামের উপর কোরবানি শুরু করলাম বা জবাই করলাম। ঠিক আছে না? এটাই তো হওয়া উচিত নাকি? অনেকে এটা না জানার কারণে বা জ্ঞানের সংকীর্ণ না জানার কারণে, না বুঝার কারণে ভুল করে ফেলে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। তাহলে আমার প্রিয় ভাইরা, ওই সময় যে কোরবানির নিয়ম ছিল, আল্লাহ পাক যে কথাটি সূরা হজের মধ্যে বলেছেন, সেই কথাটি হচ্ছে, আল্লাহ পাকের পবিত্র কথাটি হচ্ছে, ওই সময় কোরবানি ছিল আপনার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ইহুদিরা প্রশ্ন করত যে আপনার উপর কিভাবে ঈমান আনব? আপনি তো পূর্বের সময় যে আসমান থেকে আগুনের দলা এসে যে কোরবানি কবুল করা হতো, আপনার কাছে তো সেটা নাই, আপনাকে তো সেটা দান করা হয় না, আপনি এটা দেখাইয়ে দেন, আমাদেরকে দেখাইয়ে দেন। কিন্তু ইহুদিদের উদ্দেশ্য কি ছিল জানেন? তাদের উদ্দেশ্য ছিল খারাপ। তারা তো ঈমান আনবে না, শুধু বিতর্ক করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে বিতর্ক করতেছে যে আপনি সেই পূর্ববর্তী নবীদের উপর যে কোরবানি হুকুম ছিল উম্মতদের উপর, যে আসমান থেকে আগুনের দলা এসে কোরবানি কবুল করা হতো, আপনি এটা নিয়ে আসেন। কিন্তু তাদের উদ্দেশ্য ভালো ছিল না, ঈমান আনার উদ্দেশ্য ছিল না। তারা বলতেছে আপনার ঈমান আনবো, তবে আগুনের দলা এসে যেন কোরবানি কবুল হয়। কিন্তু এটা কি সম্ভব? আল্লাহ আদেশ থাকতে হবে নাকি? ইহুদিদের মনের অবস্থা কে জানেন? তাদের উদ্দেশ্য ছিল ঈমান আনানো, বিতর্কিত করা, প্রশ্ন করা শুধু। আমার প্রিয় ভাইরা, তাহলে পূর্ববর্তী সমস্ত নবীর উম্মতের উপর কোরবানি বিধান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, আল্লাযীনা ক্বালু
আহিদনা ইলাইনা। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি নিয়েছেন তাদের কাছ থেকে যে তারা ঈমান আনবে না, তারা ঈমান আনবে তবে তাদের উপর যে আগুনের দলা আসবে, কোরবানি কবুল হবে, তারপর তারা ঈমান আনবে। এটা হচ্ছে ইহুদিদের কথা। এটা হচ্ছে কার কথা? ইহুদিদের কথা। কিন্তু তাদের মনের খবর তো আল্লাহ পাক ভালো জানেন, তারা ঈমান আনবে না, ঈমান আনবে না। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো যে আপনি যে কোরবানি হুকুম আসছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, আপনি ওই পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতের উপর যে কোরবানির নির্দেশ ছিল, কোরবানি কবুল করা হতো, ওইভাবে আপনি দেখাই দেন, তাহলে আমরা কি করব? ঈমান আনব। আমার প্রিয় ভাইরা, তাহলে কোরবানি কার খুশির জন্য আমরা করব? বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য আমরা কোরবানি করব, তাকওয়া অর্জন করব। দুনিয়া কোনো মানুষের খুশির জন্য আমরা কোরবানি করব না। আমার প্রিয় ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা সন্তান দান করেছেন অনেক বছর পরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন যাবত দোয়া করেছিলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। কার কাছে চেয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিনকে চেয়েছিলেন, রবের কাছে চেয়েছিলেন, রব আপনি আমাকে নেককার সন্তান দান করেন। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা করেছিলেন, আগুন মধ্যে ফেলেও পরীক্ষা করে ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছিলেন, সুবহানাল্লাহ। এরপরে পুত্র সন্তান দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হলো। হাজরা করবে, হাজরা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলেন। 13 বছর, তাফসীরের মধ্যে এসেছে 13 বছর পূর্ণ হলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন, ও আমার প্রিয় বান্দা, ও আমার ইব্রাহিম, আপনি আপনার প্রিয় বস্তুকে আপনি জবাই করে আমার রাস্তায় কোরবানি করেন। বারবার স্বপ্নে দেখাচ্ছিলেন কে? আল্লাহ তাআলা বারবার স্বপ্নে দেখাচ্ছিলেন। এক সময় বুঝতে পেরেছিলেন আমার প্রিয় বস্তু হচ্ছে আমার সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পরীক্ষা তো আল্লাহ তাআলা ফাঁস করে দিলেন, সুবহানাল্লাহ। ফাঁস হয়ে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার প্রিয় ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজরাকে বললেন, ও হাজরা আলাইহিস সালাম, তুমি আমার সন্তানকে সাজিয়ে দাও, আমি তাকে দাওয়াতে নিয়ে যাব। সাজিয়ে দাও। সাজিয়ে দেওয়া হলো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে নিয়ে চললেন। আপনি কোরবানি করবেন, অর্থাৎ জবাই করবেন আল্লাহর রাস্তায়, সুবহানাল্লাহ। প্রতিমধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে উদ্দেশ্য করে বলেন, ও আমার সন্তান, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মা তারা। বাবা সন্তানকে বলল, ও আমার প্রিয় বৎস, প্রিয় সন্তান, কলিজার টুকরো সন্তান, আমি তোমাকে স্বপ্নে বারবার দেখেছি, আমি তোমাকে কোরবানি করতেছি। ও আমার কলিজার টুকরো সন্তান, তোমার মতামত কি আমাকে জানিয়ে দাও। সাথে সাথে বাবার প্রশ্নের উত্তরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বলে দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বললেন, ও আমার আব্বাজান, আপনাকে আপনার রব যেটি আদেশ করেছেন, যেই হুকুম করেছেন, আপনি আব্বাজান আপনি সেই আদেশটা আপনি পালন করে ফেলেন, সুবহানাল্লাহ। দেখেন সন্তানের কি আদেশ, কি উত্তর।
আমার প্রিয় ভাইরা, সন্তান বলতে লাগলো, আব্বাজান আপনার রবের হুকুম আদেশ আপনি পালন করে ফেলেন। ও আমার আব্বাজান, আপনি আমাকে ধৈর্যশীল সবরকারীদের মধ্যে একজন পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ধৈর্যশীলদের সবরকারীদের মধ্যে আমাকে পেয়ে যাবেন আব্বাজান। রব যেটা হুকুম করেছেন আপনার রব, সেটি আপনি সাথে সাথে পালন করে ফেলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে কি কথা বলেছে তাফসীরের মধ্যে চলে এসেছে। প্রতিটি কথা, প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর আমাদের জন্য রয়েছে অনেক শিক্ষণীয় বিষয়, অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে এখান থেকে, যে রবের উদ্দেশ্যেই নিজেকে উৎসর্গ করে দিতে হবে। কার উদ্দেশ্যে? রবের খুশির জন্য। সব কিছু আমরা ইবাদত করি কার জন্য বলেন না? কার জন্য? রবের খুশির জন্য। আমার প্রিয় ভাইরা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর ঐতিহাসিক কথাগুলা তাফসীরের মধ্যে এসেছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে বলেছেন, আব্বাজান আমার হাত পা গুলা আপনি বেঁধে দিন। কারণ হচ্ছে জবাইয়ের ক্ষেত্রে যখন আমাকে জবাই করবেন, কোরবানি করবেন, আপনার পোশাকে রক্ত লেগে যাবে। সুবহানাল্লাহ, আপনার পোশাকে রক্ত লেগে যাবে। ও আমার আব্বাজান, আপনি জামা খুলে ফেলুন, আমার হাত পা বেঁধে ফেলুন, আর আপনার পোশাক খুলে ফেলুন। কারণ আপনি যখন আমাকে কোরবানি করবেন, আপনার গায়ের পোশাকের মধ্যে রক্ত কি লেগে যাবে। আপনি ছুরি চালানোর সময় জোরে ছুরি চালাবেন, দাঁড় করা ছুরি চালাবেন, কারণ হচ্ছে আপনার কষ্ট হবে। আমি আপনার কষ্ট দেখতে চাই না। ও আমার আব্বাজান, যখন আমাকে জবাই করবেন, কোরবানি করবেন, আপনি উফুট করে আমাকে শোয়া দিবেন। কারণ হচ্ছে আপনি যখন আমার চেহারার দিকে তাকাবেন, আমার প্রতি, সন্তানের প্রতি মায়া এসে যাবে। এই জন্য বাবা, আপনার চোখও আপনি বন্ধ করে ফেলুন, বেঁধে ফেলুন, বেঁধে দিয়ে আমাকে উফুট করে আপনি শোয়া দিয়ে আমাকে জবাই করে ফেলুন, আল্লাহ রাস্তায় কোরবানি করে ফেলুন। আমার প্রিয় ভাইরা, সন্তানের এই কথা শুনতেছিলেন, ছুরি চালাতে রাখলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে উফুট করে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাফসীরের মধ্যে এসেছে, ওই ছুরির মধ্যে তামার ফাত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, তামা মানে জবাই যতবার চেষ্টা চালাচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করতেছে, কোনো একটা ফসমও কাটতেছিল না। সুবহানাল্লাহ বলবেন, একটা ফসমও কাটে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে হযরত ইসমাঈলের জায়গায় একটা জান্নাত থেকে দুম্বাই জবাই করে ফেললো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, একটা দুম্বা জবাই হয়ে গেল। আল্লাহু আকবার। তাহলে দেখেছেন, পরীক্ষা উত্তীর্ণ হয়েছে কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য আল্লাহ পাক কোরআন কারীমে তুলে ধরেছেন, কদ সাদ্দাকাতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও আমার ইব্রাহিম, তুমি যেটা স্বপ্নে দেখেছ সেটা বাস্তবে পরিণত করেছ, আর আমি তোমাকে পুরস্কার দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। পুরস্কার মানে হচ্ছে দুম্বা জবাই করে ফেললো, আর এই ফসলন আজ পর্যন্ত এখনো রয়ে গেছে, পশু জবাই হচ্ছে। সুবহানাল্লাহ। আমরা খাইতে পারতেছি, আলহামদুলিল্লাহ। দেখছেন, পরীক্ষা পাস করে ফেলছেন। তাহলে আমাদের পরীক্ষা পাস করতে হবে, ইমানের পরীক্ষা পাস করতে হবে কিনা বলেন? ইনশাআল্লাহ। তাহলে আমরা পশু জবাই করব কার খুশির জন্য? কার জন্য? আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, কুরবানি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের জাতির পিতার সুন্নাত। কুরবানি হচ্ছে সুন্নাত। তাই সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতে আমাদের লাভটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, তোমাদের লাভ হচ্ছে
কোরবানির পশুর যে প্রতিটা ফসমের বিনিময়ে এক একটা নেকি তোমাদের আমলনামে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কোরবানির পশুর শিং, পশুর খুর আর পশুর ফসম সাক্ষী দিয়ে দিবে। সুবহানাল্লাহ। একটা মানুষ আল্লাহ তাআলা বান্দারা যখন কোরবানি করে রবের খুশির জন্য রক্ত মাটিতে ফোড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল নিজেই মদিনায় থাকা অবস্থায় 10 বছরে তিনি কোরবানি করেছিলেন। কে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য প্রিয় ভাইরা, আমরা যা করব রবের খুশির জন্য। কার জন্য বলেন না? কার জন্য? রবের খুশির জন্য। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।